হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু ব্যাক অর ফ্রেশ নিউ ভিডিও। তো তোমরা দেখছো নয়ন এডিটস, আর আমি আজকে চলে এসেছি একটি নতুন আফটার এফেক্ট টিউটোরিয়াল নিয়ে। তো আমরা এই টিউটোরিয়ালে শিখবো আমরা কীভাবে এরকম স্মুথ জুমিং জুম আউট ইফেক্ট আর টাইম ম্যাপিং এডিট করব আফটার এফেক্টে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটি কম্পোজিশন ক্রিয়েট করে নেব, তারপরে আমরা আমাদের ক্লিপগুলোকে অ্যাড করে নেব। তো এখন আমরা আমাদের ক্লিপগুলোকে টাইমলাইনে অ্যাড করে সবগুলোকে আমরা কাট করে নেব। তো আমাদের ক্লিপগুলো কাট করা শেষ। তো আমরা এখন প্রত্যেকটা ক্লিপকে প্রিকম্পোজ করে নেব। তো আমরা লেয়ারগুলোকে প্রিকম্পোজ করার জন্য Ctrl+Shift+C প্রেস করব, তাহলে আমাদের লেয়ারগুলো প্রিকম্পোজ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের লেয়ারটিকে সিলেক্ট করব, তারপরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এনেবল টাইম ম্যাপিংয়ে ক্লিক করব, অথবা আমরা Ctrl+Alt+T দিয়েও টাইম ম্যাপিং অ্যাড করতে পারি। তো এখন আমরা প্রথম যে আমাদের কিফ্রেমটি আছে সেটাকে আমরা কপি করে নেব। পরে আমরা ঠিক এই লেয়ারটির মিডল পয়েন্টে যাব, পরে এখান থেকে আমরা একটি কিফ্রেম অন করে দেব। পরে আমরা লেয়ারটির লাস্ট দিকে গিয়ে এই কিফ্রেমটাকে ডিলিট করে আমরা যে প্রথম কিফ্রেমটাকে কপি করেছিলাম সেটাকে আমরা Ctrl+C দিয়ে এবং Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে আমরা পাস্ট করে দেব। পরে আমরা এই যে বাকি যে অংশটুকু থাকবে আমরা এটাকে কাট করে দেব। তারপর আমাদের যেই তিনটা কিপ ফ্রেম আছে সেটাকে আমরা F9 দিয়ে ইজ করে নেব। তারপর আমরা গ্রাফ এডিটরে গিয়ে আমরা ভ্যালু গ্রাফটি এডিট করব। তোমরা আমার এই গ্রাফটি কপি করতে পারো। আমরা ঠিক এইভাবে এই গ্রাফটি এডিট করব। তো এখন আমরা এই গ্রাফগুলোকে কপি করে আমাদের যতগুলো লেয়ার আছে আমরা সবগুলোতে পাস্ট করে দেব। যখন আমাদের গ্রাফগুলো একটু বড় হয়ে যাবে, লাইক এরকম, ঠিক তখন আমরা আল্টার প্রেস করে এটাকে এভাবে ছোট করে নেব। পরে আমরা আবার কাট করে নেব। পরে আমাদের যতগুলো লেয়ার আছে আমরা সবগুলোকে এভাবেই Ctrl+V দিয়ে পাস্ট করে যাব। তো আমাদের সবগুলো ক্লিপে টাইম ম্যাপিং অ্যাড করা শেষ। তো এখন আমরা ইউজ করব S_blurmo curve। তো আমরা এখানে প্রথম জেড ডিস্টেন্সিতে আমরা একটা কিফ্রেম লাগাবো। পরে আমরা এই ক্লিপটির লাস্টে গিয়ে আবারও একটি কিফ্রেম লাগাবো। পরে আমরা এই দুটোকে F9 দিয়ে ইজ করে নেব। পরে আমরা গ্রাফ এডিটরে গিয়ে এই গ্রাফটি এডিট করব। এরপরে আমরা সেম টু সেম একই কাজ করব। আমরা যেভাবে টাইম ম্যাপিংগুলো অ্যাড করেছিলাম প্রত্যেকটি ক্লিপে, ঠিক সেম টু সেম ভাবে আমরা সবগুলো ক্লিপে আবার জুমিং জুম আউটটি অ্যাড করে নেব। তো আমাদের টাইম ম্যাপিং এবং জুমিং জুম আউট শেষ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও নতুন নতুন আফটার এফেক্টের টিউটোরিয়াল পেতে। আর তোমরা যদি চাও আমি আরও একটি নতুন আফটার এফেক্টের টিউটোরিয়াল আনি, তোমরা এই ভিডিওতে 100টি লাইক করো, তাহলেই আমি নেক্সট পার্ট আনবো। তো ততক্ষণের জন্য বাই বাই, আবার দেখাবে আরও একটি নতুন ভিডিওতে।